আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على رسول الله وما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. صدق الله العلي العظيم. صلى الله عليه وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের গণসম্মেলনে সম্মানিত সভাপতি, সেনেটর, সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দামি এক সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমিন। আমরা এখন কেন উপস্থিত হয়েছি? আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে চাই। কিসের জন্য ভাই? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলাম হুকুমাত কায়েম করতে। ইসলাম হুকুমাত কায়েম করলে লাভ থাকে, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে বসবাস করবেন, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, কেউ ক্ষুধার্ত আমরা থাকবো না, বস্ত্রহীন থাকবো না, চিকিৎসাবিহীন ইনশাআল্লাহ মারা যাব না, আমাদের মা বোনেরা ধর্ষিত হবে না, কোনো অত্যাচার চলবে না, অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে, ভারসাম্যতা। কেউ 100 তলায়, কেউ 20 তলায়, এটা হবে না ভাই। আপনি ড্রোন দাঁড়িয়ে ফাইজলামি না করে বন্ধ করেন, সেই ফাইজলামি শুরু করতে, এই ড্রোন দাঁড়িয়ে ফাইজলামি শুরু করতে এটা বন্ধ করেন তো। মানুষ কিছু কথা শুনতে দেন। হ্যাঁ ভাই, আপনার ড্রোন লাগবে না ফাইজলামি। হ্যাঁ, কথা বলছো শোনেন। ইসলামী হুকুমাত আসলে আমরা জানি না, আমরা বুঝি না, আমাদের সমস্যা হলে আমরা ইসলামী হুকুমাত অনুযায়ী জানি, আপনারা দেশটাকে ধ্বংস করে দেবে, এই তো সমস্যা। ধরেন নেন, ওটা দিয়ে দেন। কি যে ফাজলামি করে মানুষ, কথাবার্তা বলবো, এই সময় যত ঝামেলা পাঠায়। ইসলামী হুকুমাত সম্পর্কে আমরা জানি না, বরং ইসলামী হুকুমাতের ব্যাপারে আমাদের মধ্যে ইসলাম ফোবিয়া আছে। এর বহু কারণ আছে। যারা কোরআন ও হাদিস পড়ায় তারা ইসলাম হুকুমাত চাই না, বিশ্বাস হয় না। যারা সবর শুকরের বয়ান পড়ায়, এদের মধ্যে সবর শুকর নাই। যারা অন্যায় মোকাবিলার হাদিস কোরআন পড়ায়, এরা অন্যায় মোকাবিলা করতে চাই না। যারা তাগুতের পক্ষ অবলম্বন করলে ইসলাম তাদের উপরে কি ঘৃণা সৃষ্টি করছে, কি মোকাম্মত বয়ান করি, অথচ নিরায় তাগুতে সবচেয়ে বেশি কর্তৃবাহক হয়ে যায়। ইসলামী খুবই আপনাদের ঢুকছে কেন? ইসলাম চান না কেন? এর কারণটা কি? আচ্ছা বলেন তো, ইসলাম একজন মুসলমান ইসলামের বাইরে যেতে পারে? ধরেন আমি যদি আপনাকে বললাম একজন মুসলমানকে, স্কুলের ছাত্ররা ভালো মতো শোনো, কথা ভালো মতো শোনো, আমি একজন কলেজ, ইউনিভার্সিটি বা যে কোনো মুসলমানকে বললাম আপনি কি ইসলাম পছন্দ করেন, সে কি বলবে? বলেন। যদি বলি করি না, সমস্যা আছে কি নাই? যদি বলি আপনি কোরআন সুন্নাহর আইন চান কি চান না, সে কি বলবে? যদি বলি চাই না, সমস্যা আছে কি নাই? যদি আমি বলি আল্লাহ নবীকে নেতা মানিতে মানেন না, আপনি কি বলবেন? যদি বলি মানি না, আমরা আপনাদের কি নিয়ে আসছি বলেন? আমি তো আপনাদের কথা নিয়ে আসছি। আপনাদের মুসলমান আপনার কথা নিয়ে আপনার কাছে আমরা আসছি। আমরা তো কোনো নতুন কথা নিয়ে আসি না, আব্রাহিম করে কথা নিয়ে আসি নাই, কতকিসের কথা নিয়ে আসি নাই, ছেলেদের কথা নিয়ে আসি নাই, মন্তব্য রুশের কথা নিয়ে আসি নাই, আমরা কমিউনিজম নিয়ে আসি নাই, আমরা সোশ্যালিজম নিয়ে আসি নাই, আমরা ক্যাপিটালিজম নিয়ে আসি নাই, সেকুলার নিয়ে আসি নাই, ডেমোক্রেসি নিয়ে আসি নাই। আমরা আছি কি নিয়ে? বলেন। মুসলমান ইসলাম পছন্দ করবে না কেন, গ্রহণ করবে না কেন? এই কারণটা প্রত্যাখ্যান করবে কেন? এটাকে ঘৃণা করবে কেন? আমাদের সত্য মনে করবে কেন? আমাদের সত্য মনে করবে ইয়াহুদিরা, আমাদের সত্য মনে করবে খ্রিস্টানরা, আমাদের সত্য মনে করবে কাফের মুশরিক বেঈমানরা। কোন মুসলমান ইসলামকে এবং ওলামায়ে হক্কানি ওলামায়ে ইসলামকে সত্য মনে করতে পারে না। আপনার কাছে সেকুলারিজম হিসাবে এই দেশ পরিচালিত করেছেন, গণতন্ত্র দ্বারা দেশ বহু দিন চালিয়েছেন,
কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মানুষ কি শান্তি পেয়েছে, মুক্তি পেয়েছে? বৈষম্য দূর করার জন্য 24 আন্দোলন হয়েছিল, 24 পরেও কি বৈষম্য দূর হয়েছে? কি আমার পর্যন্ত হবে? লিখে রাখেন, লিখে রাখেন। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, কষাও বি, সে কি করবে? হটাও বি, কষাও সি, সে কি করবে? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শ পরিবর্তন হয় নাই। ইসলামের বুঝ নাই। আমরা কি করতেছি বলেন তো? আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি, এই জুলুম, এই অত্যাচার, এখন চাঁদাবাজি নাই, জুলুম নাই, অত্যাচার নাই, খুন নাই, ধর্ষণ নাই, এখন আইনাদের সৃষ্টি হয় নাই। তো কারণটা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু এখন বৈষম্য কেন? আশ্চর্য বিষয়, মানুষ কত পরিবর্তন করতে চায়, কত জীবন দিবে, কিন্তু কিয়ামত পর্যন্ত মৃত আদর্শ পরিবর্তন না হলে বৈষম্য দূর হওয়া সম্ভব নয়। আজকে ওসি পরিবর্তন হয়, ডিসি পরিবর্তন হয়, এসপি পরিবর্তন হয়, কিন্তু ঈশ্বরের কারণটা কি? কেন বুঝতে চান না কারণটা? যুবকরা কেন বুঝবে না? কেন বুঝতে চাও না? এদের দ্বারা কোনোদিন দেশ ভালো হতে পারে, আরো খারাপ হবে, আরো খারাপ হবে। এখন আমরা বিভিন্ন মানুষের মুখে শুনি, আগে চাঁদের দাম 300 টাকা, এখন 200 টাকা। মিথ্যা বলতেছি না? হ্যাঁ, রাজা খায়, নেশা খায়, মিথ্যা খায়, বিশ্বাস চলে, এটা মিথ্যা বলছি না? আপনি দেখছেন প্রতিমুখ দিনে, ভোলা প্রতিমুখ দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করতে তার স্বামী। মিথ্যা বলছি, কথা ঠিক না? বগুড়ায় প্রস্তাব দিচ্ছে মেয়েকে বিবাহ করবে, বাবা রাজি না হওয়ার কারণে সে মেয়ের সঙ্গে বাবা হত্যা করছে। মিথ্যা বলছি? এক অফিস ভাড়া দিচ্ছে একজনে বিএনপির কাছে, বেচারা 1 বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে, 6 বছর পর ভাড়াতে দেয়নি, হত্যা করে গেছে। মিথ্যা বলছি মনে? মিথ্যা বলছি? সাংবাদিক থেকে কিন্তু গতকাল দেখেন আমার দেশে সাংবাদিক বেচারা সংবাদ করার জন্য গেছিল, সংবাদ সংগ্রহ করার জন্য গেছে, লইয়া একটা কারাগারে তোমার সাংবাদিক দেখা গেছে। দেখেন না কতটা পত্রিকা, 3 পত্রিকা সাংবাদিকদেরকে প্রেসার করা হয়েছে। এর কারণটা আজকে চরমনের যুদ্ধে লাগছে তো লাগছে, আমাদেরকে ভণ্ড বলে, আমাদেরকে মিথ্যাবাদী বলে, নেশাখোর বলে, আপত্তি নেই, আপনারা বলুন, আরো বেশি কিছু বলুন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কি করতেছেন বাংলাদেশকে? আপনারা হচ্ছে র্যাম্বো ন্যাশন করবো, র্যাম্বো ন্যাশন, রং বহু জাতি, যেখানে সমস্ত আদর্শ, সমস্ত মতের মানুষ একসাথে থাকবে। অথচ আপনাদের বিরুদ্ধে কথা বললেই আপনারা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান, মারা শুরু করেন। মারামারির যুগ শেষ, গুন্ডামি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে, এখন ভদ্রতার যুগ চলে আসছে। বাংলাদেশের কোনো মানুষের গুন্ডা থেকে ভোট দিবে ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষ আর ভোট দেবে না, বাংলাদেশের মানুষকে সাদা রাস্তায় ভোট দিবে ইনশাআল্লাহ, বাংলাদেশের মানুষকে কষ্টে ভোট দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দেবে? ইসলাম হুকুমত কায়েম করে ইনশাআল্লাহ। আল্লাহ বাবাদেরকে বলবো আজকে থেকে দৃঢ় প্রস্তাব গ্রহণ করেন, মাত্র 3টা মাস বাকি আছে, মাত্র 3 মাস, শপথ গ্রহণ করুন, শপথ গ্রহণ করুন। আমি আমার সেন্টার থেকে হাত পাখাতে বিজয় করবো ইনশাআল্লাহ। শপথ গ্রহণ করুন, কিন্তু আপনি একটা শপথ গ্রহণ করুন। বাংলাদেশে কোন জায়গায় কি রেজাল্ট হবে জানি না, কোন জায়গায় হাত করে ভোট পাবে কি পাবে না আমি জানি না, এটা আমার জানার বিষয় নয়। কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমত কায়েম করার জন্য হাত পাখাতে বিজয় করবো করে ইনশাআল্লাহ। আপনি শপথ গ্রহণ করুন, যে প্রত্যেকের নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন, আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাতাকে। যদি হাত পাতা সেন্টার নিয়ে চিন্তা করুন, মাত্র ভোট হাতাতে সেন্টার 3000 বা 3500 বা 2500 বা 2000 বা 4000 ভোট আজকে থেকে নিয়োগ করুন, যে হাতে 90 দিন সময় বাকি আছে। আমি একজন মানুষ, আমি একা করবি, একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে, কত মাস যেতে হবে, আমি হাতে ধরবো, পায়ে ধরবো, অবশ্যই হাত পাতে ভোট নিয়ে আসবো। তাহলে কেন হাত পাতে ভোট নিয়ে আসবেন? দেখেন, যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা পিঠা দিয়ে নির্বাচন করে নিজেরা কাজ থাকতে পারে না, যারা গরু চাকা নির্বাচন করে নিজেরা গরু গাড়ি চালাতে, নৌকা কারা চালায় গরিবরা, ধান কারে কাটে নাঙ্গল কারা বয়, সব মার্কাগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একবারও গরিব না। মার্কা পাবে
কিন্তু যারা নির্বাচন করে সবচেয়ে ধনী, একটা গরিব, একটা ভোটাবাজি, অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই। কিন্তু হাত পাকা আমরা একটা প্রতীক, হাত পাকা আমরা একটা প্রতীক, এই দেখেন হাত পাকা। যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, সমর্থন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, হিন্দু খ্রিস্টানের ধরে চাউল মার্কা, চাউল মার্কা ঘুরের সময় বুকের মধ্যে থাকে না, চাউল মার্কা না, চাউল মার্কা ঘুরের সময় বুকের মধ্যে থাকে না, একটা মার্কা থেকে ঘুরের সময় বুকের মধ্যে তার নাম হাত পাকা। আপনার হিন্দুকে শান্তি দেয়, খ্রিস্টানকে শান্তি দেয়, মুসলমানকে শান্তি দেয়, সর্বকে শান্তি দেয়, সকলকে শান্তি দেয়। তার মানে এটা হলো শান্তি প্রতীক। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, কোন বিজয় হবে ইনশাআল্লাহ? কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে, কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করেন। আজকে থেকে ইনশাআল্লাহ হাত পাখার সুবাতাস সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আসতে চেষ্টা করে দিলাম। আমি অনুরোধ করবো মিথ্যাকে হাত করবেন না, আজকে থেকে কেটে নিয়ে করতে হবে। আমি আমার সেন্টারে, শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাতে কাটতে হতে পারে না, এটা আমার দেখার বিষয় নয়। কিন্তু আমি আমার সেন্টারে হাত কাটতে কাটতে পারবেন ইনশাআল্লাহ। দুই হাত দিলেন, সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আমি অনুরোধ সময় নেই, ভেদাভেদ ভুলে যান, সব চিন্তা ভাবনা বাদ, এখন থেকে হাত পাতা করতে হবে, জেনে যা করুন, সর্বোচ্চ সময় দেন, সর্বোচ্চ সময় দিতে হাত পাতা পক্ষে সময় নাই। ভারতীয়দের মোকাবেলা আমাদেরকে বিচার্য করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা বিচার্য করবই করবো। হিম্মত নেন, মুসলিমদের সাথে নামেন ইনশাআল্লাহ। যদি আপনারা নামতে পারেন নামার মতো ইনশাআল্লাহ, ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মতো, চেষ্টা করার মতো ইনশাআল্লাহ। পিয়াসের নির্বাচন চাই, যদি পিয়াসের নির্বাচন আর সমস্ত ভোটগুলি খাওয়াতে লাগবে, তাহলে কি হবে? 40% ভোট পেয়ে 60% মানুষের উপর কর্তৃত্ব আর চলবে না। সরকার যখন হবে, সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে থাকবে, রাস্তায় মারামারি খানাখানি হবে না, বক্তব্য আলোচনা সব সংসদে হবে। তাহলে পিয়াসের নির্বাচন চাই, সন্ত্রাস মুক্ত দেশ চাই। আমি অনুষ্ঠকে অনুরোধ করবো, লেভেল প্লেইং ফিল্ড করুন। যদি লেভেল প্লেইং ফিল্ড আপনি করতে ব্যর্থ হন, তাহলে জাতি আপনাকে ক্ষমা করবে না। যদি আবার আপনি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হন, জাতি কিন্তু দ্বিতীয়বার আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমি বলবো, নিরপেক্ষ নির্বাচন চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই। আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালী সদর চার থেকে ফিরোজ আলম সাহেব, কোন নামগুলি করে ভাই থাকেন আপনাদের নাম? আমাদের মালা ফিরোজ আলম সাহেব ইনশাআল্লাহ নোয়াখালী 4 থেকে, সদর থেকে। আমাদের নোয়াখালী 6 থেকে আমাদের ইসলাম শরীফ সাহেব, ইসলাম শরীফ সাহেব হাতিয়ার থেকে, আল্লাহ কবুল করে নেন। নোয়াখালী 3 থেকে আমাদের মাওলানা নুরুদ্দিন আমরপুর সাহেব, আল্লাহ নবী কবুল করে নেন। নোয়াখালী 5 থেকে আলহাজ আবু নাসের, আল্লাহ পাক ওনাকে কবুল করে নেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ পাক। আর আমাদের জহির সাহেব, উনি হলেন নোয়াখালী 1 থেকে, সেনবাগ থেকে। এই কাফেলাকে আল্লাহ সবাইকে, 4টে সোনামিলি থেকে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমাদের সেনবাগ থেকে করি সাহেব। আর আজকে মাহফিল না, এই হাই স্কুল মাঠে আজকে মাহফিল আছে, আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।